الحمد لله وحده من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দ্বিতীয় পর্বে আবার চলে এসেছি। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শাপলা টিভির কর্তৃপক্ষদেরকে আবারও এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার 12টা গুণাবলীর মধ্য থেকে 6টা গুণ আমরা আলোচনা করেছিলাম। বাকি 6টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এখান থেকে আমরা আলোচনা শুনব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমান। আমরা ইবাদুর রহমান থেকে 6টা আলোচনা শুনেছিলাম। 1 নম্বর গুণ হওয়া দরকার ছিল, আল্লাহর বান্দারা যখন রাস্তায় চলাফেরা করবে তখন তারা নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। শুধু রাস্তায় চলাফেরার ক্ষেত্রে না, রাস্তায় যখন আমরা ড্রাইভ করবো এটাও সতর্কতা থাকবে এই ব্যাপারে। 2 নম্বর গুণ ছিল, মূর্খরা যখন তর্ক করবে তখন আল্লাহ তাআলার বান্দারা তাদেরকে সালাম দিবে। 3 নম্বর গুণ ছিল, আল্লাহ তাআলার বান্দারা, রহমানের বান্দারা যাই নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে তারা রাত্রি কাটিয়ে দিবে। আর 4র্থ নম্বর গুণ আমরা শুনছিলাম, আল্লাহ তাআলার বান্দারা সব সময় জাহান্নামের ভয় তাদের অন্তরে থাকবে। সর্ব অবস্থায় তারা জাহান্নামের ভয়কে অন্তরে লালন করবে। 5 নম্বর গুণ শুনছিলাম আমরা, আল্লাহ তাআলার বান্দারা যখন দান করবে তখন তারা মধ্যপন্থা অবলম্বন করবে। 6ষ্ঠ নম্বর গুণ শুনছিলাম আমরা, আল্লাহ তাআলার বান্দারা একমাত্র ইবাদত করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই 6টা গুণ আমরা পূর্বে আলোচনায় শুনেছি। আজকে 7 নম্বর গুণ থেকে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা 7 নম্বর গুণের ব্যাপারে সূরাতুল ফুরকানের 6ষ্ঠ রুকুর শেষ রুকুতে যে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হবার জন্য, আল্লাহ তাআলার জান্নাতের বিশাল জান্নাতের মালিক হওয়ার জন্য আল্লাহ তাআলা যে 12টা গুণের কথা উল্লেখ করেছেন, এ থেকে 7 নম্বর গুণ হচ্ছে রহমানের বান্দারা, আল্লাহ তাআলার বান্দা যারা দাবি করেন তারা জমিনে তাদের হাতকে মানুষের রক্তের দ্বারা রঞ্জিত করে না, তারা মানুষ খুন করেন। এটা রহমানের বান্দাদের 7 নম্বর গুণ। কিন্তু 7 নম্বর গুণের যে অবস্থা আমাদের, এটা আল্লাহ পাক ভালো জানে। এজন্য সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা পরিচয় যারা দেয় তাদের হাতকে তারা রঞ্জিত করে না অপর ভাইয়ের রক্ত দ্বারা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন 2টা বিচারের মাধ্যমে। 1 নম্বর বিচার হবে আল্লাহ তাআলার আদালতে সর্বপ্রথম বিচার হবে, আল্লাহর বিচার শুরু হবে নামাজ দিয়া। আল্লাহ তাআলা বলবেন, আমার নামাজ কেন তোমরা আদায় করো নাই। আর 2 নম্বর টার্মিনালটাই হবে এই রক্তের বিচার। যারা অপর ভাইয়ের রক্তে নিজের শরীরে মাখাইছে, হাতে মাখাইছে, এই 2 নম্বর টার্মিনালে আল্লাহ তাআলা গঠন করবেন।
এটার বদলা, এটার বিচার নেওয়ার জন্য। এ ব্যাপারে আমরা খুব সতর্ক থাকবো। আল্লাহ তাআলা যেহেতু ঘোষণা করে দিয়েছেন কোরআনে কারিমের ভিতরে, হাদিসের ভিতরে এমন আসছে, এই যে জীব জানোয়ার পশু পাখি তাদেরকেও কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তবে তাদের বিচার হবে ভিন্ন। কোনো একটা গরু যদি আরেকটা গরুকে গুঁতা দিয়ে থাকে, তার বিচার এরকমই হবে। কিন্তু আল্লাহ তাআলা কেন মানুষ হত্যা নিষেধ করেছেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ কম্পিউটার আবিষ্কার করতে পারে, বিমান আবিষ্কার করতে পারে, অনেক কিছু তারা ইচ্ছা করলে বানাইতে পারে, কিন্তু ইচ্ছা করলে মানুষ বানাইতে পারে না। মানুষ বানানোর ক্যাপাসিটি, মানুষ বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে। যেহেতু আল্লাহ তাআলার মানুষ বানানোর ক্ষমতা আছে, এজন্য মানুষের মৃত্যু দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলারই আছে। আর কোনো মানুষকে হত্যা করার ক্ষমতা কোনো মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই। এজন্য এই গুণ থেকে আমরা এই দুনিয়াবি সামান্য লোভের জন্য যেন আমরা অপর ভাইয়ের ক্ষতি না করি, আমরা খেয়াল রাখি। 8 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলার বান্দারা জিনা করে না, জিনার কাজে তারা লিপ্ত হয় না। রাত্রের গভীরে ইমোর ভিতরে ঢুইকা কোন জায়গায় কি বলে না বলে, এটা দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা জিনা করে না, জিনা করতে পারে না। আর আমরা এখন জিনাকে প্রমোট করছি, জিনায় সাইলাব হয়ে গেছে আমাদের সমাজ। এজন্য জিনা থেকে বাইরে হয়ে আসতে হবে আমাদের। হাতের জিনা, পায়ের জিনা, মুখের জিনা, সর্ব অবস্থায় আমরা জিনার ভিতরে লিপ্ত আছি। আমরা জিনা থেকে বাইরে হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা 9 নম্বর গুণ বলছেন, ওয়ালা ইয়াশহাদুনা যুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে হেলান দিয়ে বসেছিলেন। নবীজি বললেন, ওয়ালা ইয়াশহাদুনা যুর, তোমরা কি কবিরা গুনাহ সম্পর্কে জানো? সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আর 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। নবীজি যখন বললেন ওয়ালা ইয়াশহাদুনা যুর, এভাবে যখন হেলান থেকে উঠে দাঁড়ালেন, নবীজি বললেন, সবচেয়ে ভয়ানক কবিরা গুনাহ হচ্ছে আরেক ভাইয়ের জন্য মিথ্যা সাক্ষী দেওয়া। আরেক ভাইকে মিথ্যা সাক্ষী দিয়া তার বিভ্রান্তি তৈরি করা, তার জীবন বিন্যাস তৈরি করা মিথ্যা সাক্ষীর মাধ্যমে। এজন্য আমরা সতর্ক থাকবো, আমার কোনো সাক্ষীর দ্বারা যেন আরেক ভাইয়ের ক্ষতি না হয়, এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে ওই বিষয়গুলো উল্লেখ করেছে। আমরা ধারাবাহিকভাবে যে প্রথম থেকে 1 নম্বর আলোচনা থেকে শুনেছি, আল্লাহ তাআলা 10 নম্বর গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা 10 নম্বর গুণ বলেছেন, আমার বান্দারা যেখানে অশ্লীল কাজ হয় অথবা এরকম কোনো কাজ হয় যেটা অসামাজিক, ওই জায়গায় আমার বান্দারা অবস্থান করে না, ওইখান থেকে আমার বান্দারা দ্রুত চলে যায়। অশ্লীল অবিচার কাজ যেখানে হয়, এখানে রহমানের বান্দারা, আল্লাহর বান্দারা থাকতে পারে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর 11 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখরু আলাইহা সুম্মান ওয়া ইময়ানা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার বান্দা, তাদেরকে যখন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত পেশ করা হয়, কোরআনের আলোচনা যখন তাদের সামনে তুলে ধরা হয়, তখন তারা কোনো প্রশ্ন করে না, বিনা প্রশ্নে তারা এটাকে মেনে নেয়। তারা মেনে নিতে বাধ্য, কারণ তারা আল্লাহ কোরআন শুনেছে, কোরআন সত্য কিতাব। এজন্য কোরআনের কোনো আলোচনা যদি হয়, এটা নির্বিঘ্নে মেনে নিতে হবে আমাদের। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দারা যদি কোরআন দিয়ে কোনো আলোচনা শুনে অথবা কোরআন দিয়ে কোনো আলোচনা বলে, তারা কোনো তর্কে জড়ায় না, তারা কোনো নিজের মত তুলে ধরে না, তারা কোরআনকে সমর্থন জানিয়ে তারা সাথে সাথে এটাকে মেনে নেয়। আর 11 নম্বর গুণ হচ্ছে, কোরআন দিয়ে উপদেশ দিলে এরা সাথে সাথে তারা মেনে নেয়। আর 12 নম্বর গুণ হচ্ছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের 12 নম্বর গুণ হচ্ছে, তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানাদি, আমার স্ত্রী, তারা যেন আমার চোখের শীতলতার কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যাপারে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করতেই থাকে, কল্যাণ কামনা করতেই থাকে ফ্যামিলির জন্য। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা ফুরকানে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। আমরা এই দোয়াটা বেশি বেশি করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আমরা আমাদের ফ্যামিলির জন্য সর্ব অবস্থায় দোয়া করব। আল্লাহ, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, তাদেরকে তুমি এমন বানিয়ে দাও যেন আমার চোখের শীতলতার কারণ হয়ে দাঁড়ায়। এই 12টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন করে এসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 12টা গুণ যারা অর্জন করবে তাদের ব্যাপারে বলেছেন, এই 12টা গুণে গুণান্বিত হয়ে গেলে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক তাদেরকে বানিয়ে দিই, জান্নাতের মালিক বানিয়ে তাদেরকে এই সুখ শান্তিময় জান্নাত তাদেরকে দান করব। আমরা 12টা আলোচনা শুনেছি, 12টা গুণের কথা শুনেছি। এই 12টা গুণ যদি আমাদের ভিতরে থাকে, দুনিয়াতে আমাদের কল্যাণ হবে, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ পরিবর্তন হবে। আসেন আমরা এই 12টা গুণে গুণান্বিত হই। আমাদের ছেলে মেয়ে, আমাদের সমাজ, সকলের কাছে আহ্বান, আমরা যেন এই 12টা গুণে গুণান্বিত হতে পারি। আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা সবাই দোয়া করতে পারি। আমরা দেশের জন্য শুভাকাঙ্ক্ষী, জাতির জন্য শুভাকাঙ্ক্ষী, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে এই 12টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।